হ্যালো, কি অবস্থা? আসলে উনি কে? আমার গার্লফ্রেন্ড। আচ্ছা শ্রাবণ, আমি তোমাকে বলেছিলাম যে আমরা 50% পার্টনার, কিন্তু বিজনেসে লস করার পরে আমরা যখন নতুন করে এইভাবেই ভাগ হবে, তুমি 30%, আমি 70%। কোথায় 70% আর কোথায় 30%? আমরা তো 50-50 এর পার্টনার ছিলাম। 50-50 না হোক। আর তুমি সাইন করেও দিয়েছিলে। বিকি, পেপারসটা দেখাও। তত বেশি ইনভেস্ট করবে তত বেশি প্রফিট পাবে। তুমি চাইলে আমাকে 40% দিতে পারো, আমি সামনে গিয়ে বিজনেসে টাকা ইনভেস্ট করে দিব। 30% অ্যাকচুয়ালি কি হবে? চলো দীপ্ত, চলো। ইনভেস্ট করেছে এর জন্য দেওয়া লেগেছে। তুমি তো 50% পার্টনার ছিলে, আর বিজনেসে লাভ লস তো হতেই পারে। মানছি উনি বেশি টাকা দিয়েছে। পারিনি, আর স্ট্যাম্প পেপারে আমারই সাইন, এই জন্য এরকম করেছে। আমিই বা কি করতে পারি? তুমি যদি চাও তাহলে 50% এটা আমি পারবো না। বিজনেসে কিছু রুলস আছে, আর রুলস ভেঙে তো আমি কিছু করবো না। আচ্ছা, আমরা শুধু তো বিজনেসের পার্টনার ছিলাম। বিজনেসে কখনো বন্ধুত্ব করি না। চাই। এখন বলুন কত কি খরচ পড়বে? ভিকি, স্যারকে বলো। অলমোস্ট 1.5 কোটি টাকা হবে। ঠিক আছেন তো আপনি? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে একা একা কি করছেন? শ্রাবণ আমাকে ডেকেছিল। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আসি। যাই হোক, যেটা বলছিলাম, ঠিক আছে ভিকি, চলো। আদিত্য, চলো। কেন পাঠিয়েছো আমাকে? আমি তোর 30% এর পার্টনার বলছি। শ্রাবণ, তুমি তুমি এগুলো কেন করেছো? আমি কি কি বলছো তুমি এইসব? তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি এগুলো কেন করতে যাবো? আর এই ছবি? আমি এখন এই ছবিগুলো বিজনেস পার্টনারের গার্লফ্রেন্ডের সঙ্গে এসব করছো, তখন তুমি মুখ দেখাতে পারবে তো? কতটা তোমার বদনাম হবে তুমি ভাবতে। কি চাও তোমরা, বলো আমাকে। অনেক বোঝো তুমি, অনেক তাড়াতাড়ি বুঝে যাও। এগুলাও ডিলিট করে যাও। কিন্তু এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো? আমার কাছে এত টাকা তো নেই। সেসব আমি জানি। তুমি টাকা না দিলে আমি ছবি। হ্যাঁ, ভাবো, খুব ভালো করে ভাবো। কিন্তু নয় স্যার, বাকি সবকিছু আমার উপরে ছেড়ে দিন। ঠিক আছে, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে, চলুন স্যার। হাসানের মা ওখানে শুধু 1 গ্লাস পানি নিয়ে বসে আছে কেন? ওর জন্য পানিটাই যথেষ্ট। কি ব্যাপার, এখন পর্যন্ত কি ছোলাটা হয়নি? তুমি খুব ভালো মতো জানো যে আমি বুয়া, কোথায় তুই? কি ব্যাপার, এগুলো গুছিয়ে আনতে এত সময় লাগে নাকি? ম্যাডাম, এইগুলা বাঁচতে। আরে ভাবি, তুমি এটা কি করলে? উনি একজন বয়স্ক মানুষ, তার উপরে রোজা রেখেছে, তার গায়ে তুমি এভাবে হাত তুললে? ও যা করেছে একদম ঠিক কাজ করেছে। আরে বাদ দাও না, বড়দের মাঝখানে এরকম কথা বলতে নেই। আর তাছাড়া ভাইজানের মাথা গরম আছে, চুপ করে বসো। কি ব্যাপার,
হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ওখানে এক গ্লাস পানি আছে। আজকে ইফতারের আয়োজনটা একটু কম হয়ে গেছে, তাই না? মানে বসুন। হ্যাঁ, আমি হাতটা ধুয়ে আসি। কি ব্যাপার, এত ইফতারের আয়োজন আর উনি এক গ্লাস পানি নিয়ে বসে আছে? আমি খাবার দিতে যাব, ওর জন্য পানিটাই যথেষ্ট। হ্যাঁ বাবা, ও তো ঠিকই বলেছে, ও হচ্ছে আমাদের বাড়ি কাজের লোক। আর রোজার সারমর্ম বুঝিসনি। রোজা হলো সংযম শেখা। আরে নিজেরা এরকম মানে বিশাল আয়োজনে খাবো আর আরেকজনকে ভুভুক্ত রেখে দেবো? শুধু রোজা নামাজ করলেই হবে না। আজকে তোমাদের সবার ইফতার বন্ধ। সবাই ওঠো, ওঠো। বন্ধ মানে বাবা? আজ এখানে ইফতারের যত আইটেম আছে সব হাসানের মা খাবে। বাবা আপনি এসব কি বলছেন? সামান্য তোমাদেরকে পাগল থেকে সুস্থ করার জন্যই আমি এই কাজটা করব। বাবা যা বলছে ঠিকই বলছে। হাসানের মা আসুন। আসেন, আসেন। আসুন। আপনি বসুন বসুন বসুন। সবসময় মাথায় রাখবে, কখনো ধনী গরিব ভেদাভেদ করবে না। আমরা সবাই মানুষ।